আমাদের এই ইউনিভার্সে প্রায় 2 ট্রিলিয়ন মানে 200 কোটি গ্যালাক্সিজ আছে। তারই মধ্যে একটা হলো মিল্কি ওয়ে, যার মধ্যে রয়েছে আমাদের সোলার সিস্টেম, যেখানে আছে পৃথিবী নামক এক গ্রহ, যেখানে মানুষ নামক প্রাণী বাস করে। এই যে 200 কোটি গ্যালাক্সির প্রত্যেকটার মধ্যে কোটি কোটি স্টার রয়েছে, আর সেই প্রত্যেকটা স্টারের আবার নিজস্ব প্ল্যানেটস রয়েছে। ঠিক যেমন আমাদের সূর্য আর তার চারপাশে ঘুরে চলা পৃথিবী, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এটসেট্রা। বুঝতেই পারছো, যদি সংখ্যায় মাপতে যাও এরকম কটা গ্রহ আছে পুরো ইউনিভার্সে, সেটা লিটারালি তোমার এই মোবাইল, টিভি বা ল্যাপটপের স্ক্রিনে দেখানো সম্ভবই নয়। বলতে গেলে পুরো ইউনিভার্সের এই 200 কোটি গ্যালাক্সিতে থাকা প্ল্যানেটস প্র্যাকটিক্যালি ইনফিনিট, মানে অসীম। এই অসংখ্য প্ল্যানেটস এর মধ্যে এমন কিছু অদ্ভুত, ভয়ানক, অবিশ্বাস্য গ্রহ আছে যে বললে লিটারালি গায়ে কাঁটা দিয়ে দেবে, যদি তুমি সত্যি ডিপলি সেটা ফিল করতে পারো। তো হয়তো তুমি স্বপ্নে যেরকম ভয়ানক প্ল্যানেটটা দেখেছো, সেই রকমই কোনো ভয়ানক প্ল্যানেট সত্যিই এই ইউনিভার্সের কোথাও না কোথাও আছে। আজ এরকমই 5টা আশ্চর্যজনক প্ল্যানেটের ব্যাপারে বলতে চলেছি। এগুলো যেমন বিউটিফুল আবার সেরকমই ভয়ানক। সব থেকে বড় ব্যাপার, এগুলো রিয়েল। এগুলো সত্যিই আমাদের ইউনিভার্সে এই মুহূর্তে কোথাও না কোথাও আছে। তো চলো শুরু করা যাক আজকের এই অদ্ভুত এন্ড অ্যামেজিং ভিডিও। ওয়েলকাম টু কেপলার 16b, এমন একটা প্ল্যানেট যেটার দুটো সূর্য আছে, মানে দুটো স্টারকে অরবিট করে। স্টার ওয়ার্স মুভিতে দেখানো ট্যাটুইন প্ল্যানেটের সাথে এর প্রচুর মিল থাকায় এর ডাক নামই দিয়ে দেওয়া হয়েছে ট্যাটুইন। এর সাইজ অনেকটা আমাদের সোলার সিস্টেমে থাকা শনি গ্রহের মতো, আর আমাদের থেকে মাত্র 245 লাইট ইয়ার্স দূরেই এটা আছে। এটাই আজ অব্দি খুঁজে পাওয়া একমাত্র প্ল্যানেট যেটাকে একটা সার্কামবাইনারি সিস্টেমে খুঁজে পাওয়া গেছে। তাই ফ্যান্সি ভাবে বলাই যায় যে এটা দুটো স্টারকে অরবিট করছে। মানে তুমি যদি ওই প্ল্যানেটে যাও, তুমি সত্যিই দিনের আকাশে দুটো স্টারকে দেখতে পাবে। একবার ভেবে দেখো কিরকম ফিল হবে এরকম দুটো সূর্য আকাশে দেখলে। যদি ওই প্ল্যানেটটা মানুষের থাকার মতো হ্যাবিটেবল হতো, তাহলে কি অ্যামেজিং ব্যাপার হতো ভাবো। কিন্তু বলে রাখি, এটা দুটো স্টারের সিস্টেমে হ্যাবিটেবল জোনের কিছুটা বাইরে অরবিট করছে। মানে এখানে এতই ঠান্ডা থাকবে এর স্টারের থেকে দূরে থাকার কারণে, যে এখানে জল লিকুইড অবস্থায় থাকতেই পারবে না। সরি গাইস, চলো নেক্সট অদ্ভুত প্ল্যানেটটা দেখা যাক। এই প্ল্যানেটটা এতটাই ভয়ানক, এতটাই টেরিফাইং যে এর ডাক নামই দেওয়া হয়েছে প্ল্যানেট অফ টেরার। খালি চোখে দূর থেকে দেখে একে খুবই শান্ত, সুন্দর নীল গ্রহ মনে হবে, কিন্তু কোনো স্পেস ট্রাভেলার যদি একে আমাদের পৃথিবীর ফ্রেন্ডলি নীল আকাশের সাথে তুলনা করে শান্ত ভেবে থাকে, তাহলে সে বড় ভুল করবে। এখানে ওয়েদার কন্ডিশন মারাত্মক ডেডলি, গেলে বেঁচে ফেরা অসম্ভব। আমি বলছি, এখানে 8690 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে থাকা ঝড়ের কথা, যেটা শব্দের মানে সাউন্ডের গতিবেগের থেকেও 7 গুণ বেশি লিটারেলি। এখানে কোনো স্পেসক্রাফট যদি যেতে যায়, তাহলে সেটা যে কিভাবে ধ্বংস হবে সেটা কল্পনারও বাইরে। এটা যে শুধু তোমাকে এদিক থেকে ওদিকে উড়িয়ে নিয়ে যাবে তা নয়, আরো নানা রকম ভাবে এটা তোমাকে মারবে। এখানে 500 ডিগ্রি সেলসিয়াস গলন্ত কাঁচের বৃষ্টি হয়, মানে সিলিকেটের পার্টিকেল দিয়ে তৈরি বৃষ্টি বলতে পারো। ভাবো একবার, এই গলন্ত কাঁচের বৃষ্টি তোমার দিকে 8690 কিলোমিটার পার আওয়ার স্পিডে ধেয়ে আসবে। তোমার কথা জানি না, তবে আমি তো এই প্ল্যানেট অফ টেরারে সুযোগ হলেও কোনোদিন ট্যুর করবোই না, ফর শিওর। নেক্সট যে প্ল্যানেটের কথা বলতে চলেছি, সেটাকে অনেক অ্যাস্ট্রোনমার্সরা সুপার স্যাটার্ন নামে ডাকে। সুপার স্যাটার্ন মানে সুপার শনি গ্রহ। এই অদ্ভুত ভয়ানক প্ল্যানেটের যে রিংটা আছে, সেটা শনি গ্রহের রিংয়ের চেয়েও 640 গুণ বড়। ভাবতে পারছো? এটা আমাদের থেকে 400 লাইট ইয়ার্স দূরেই রয়েছে। আর বিজ্ঞানীরা আজ অব্দি কোনো গ্রহের ম্যাক্সিমাম যত বড় রিং থাকতে পারে বলে ভাবতো, সেই সব ভুল প্রমাণ করে দিয়েছে এটা। ওয়েল, যদি এর রিং শনি গ্রহের রিং এর থেকেও 640 গুণ বড় হয়েই থাকে, তাহলে কি হতো যদি আমাদের সোলার সিস্টেমের শনি গ্রহকে এই সুপার শনি গ্রহ দিয়ে রিপ্লেস করা হতো? তুমি কিছুটা এইরকম দৃশ্য দেখতে পেতে আকাশে। এটা এতই বড় রিং যে রাতের আকাশে এটাকে লিটারালি শনি গ্রহের অরবিট থেকেও আমরা খালি চোখে দেখতে পেতাম। বাপ রে, এটাকে আমাদের পূর্ণিমার ফুল মুনের চেয়ে অনেকটাই বড় দেখাতো। ভাবতে পারছো? শনি গ্রহের অরবিট থেকে, যেটা এখান থেকে প্রায় 130 কোটি কিলোমিটার দূরে আছে, সেখান থেকেও খালি চোখে চাঁদের চেয়েও বড় দেখাতো এই রিং। মানে এটা কতটা বড় ভাবো। এই প্ল্যানেটটাকে কিছুটা চেনা চেনা লাগছে, তাই না? এটা হলো কেপলার 186f, যেটাকে পৃথিবীর সাথে প্রচুর মিল থাকার কারণে এটাকে পৃথিবীর খুব কাছের আত্মীয় বলা হয়, আর্থস কাজিন। এখান থেকে প্রায় 500 লাইট ইয়ার্স দূরে আছে এই গ্রহ, আর এর সাইজও অনেকটা পৃথিবীরই মতো, পৃথিবীর থেকে জাস্ট 25% বড়।
এই কেপলার 186f এর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এটা এর স্টারের হ্যাবিটেবল জোনে অরবিট করছে, মানে থিওরিটিক্যালি এই প্ল্যানেটে প্রাণ থাকতে পারে। কিন্তু এখানেই আসছে একটা টুইস্ট। এই প্ল্যানেটটা যে স্টারকে অরবিট করছে সেটা আমাদের সূর্যের থেকে অনেকটা ঠান্ডা আর একটু লালচে। এর মানে যত আলোর ফোটন কণা এই স্টার থেকে বেরোয় সবারই ওয়েভলেন্থ লাইটের রেড ওয়েভলেন্থের মধ্যেই ঘোরাফেরা করে। আর এই কারণের জন্য এখানে ভাবা হয় গাছপালার ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদাভাবে ইভলভ হয়েছে, যার ফলে আমাদের পৃথিবীতে যেরকম আমরা গাছপালা সবুজ কালারের দেখি, মনে করা হয় এই গ্রহে যত গাছপালা আছে সব লাল রঙের। জাস্ট কল্পনা করো এমন জঙ্গল যেখানে উজ্জ্বল লাল গাছপালায় ভর্তি, তোমার বার্গারের মধ্যে থাকা লেটুস পাতাটাও লাল রঙের। এমনকি এটা এতটাই ইন্টারেস্টিং যে নাসাও একটা পোস্টার বানিয়েছিল যার নাম ছিল কেপলার 186f। আর এতে দেখানো হয় যে অন্যদিকে যে ঘাস আছে সব লাল রঙের ঘাস, ভাবো। নেক্সট এমন এক ধরনের প্ল্যানেটের কথা বলতে চলেছি যার কোনো স্টারই নেই। হ্যাঁ, ঠিকই শুনছো, অনেক সময় এরকম অনেক প্ল্যানেট হয় যাদের কোনো স্টার থাকে না, কোনো সোলার সিস্টেমের মধ্যেই থাকে না। এরা সম্পূর্ণ একা এদিক ওদিক স্পেসে ঘুরে বেড়ায়। এদের বলা হয় রোগ প্ল্যানেটস। এরা কোনো স্টারকে অরবিট করে না, এরা ঠান্ডা অন্ধকার স্পেসের গভীরে ঘুরে বেড়ায় পুরো একা। এখানে বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টির মধ্যে জলের ফোঁটা থাকে না। এই বৃষ্টি হলো মোল্টেন আয়রনের মানে গলন্ত লোহার। এখনো এটাই ঠিকভাবে বোঝা যায়নি যে এরকম গ্রহ কিভাবে এক্সিস্ট করতে পারে। কিছু থিওরিজ বলে এরা হলো ফেল্ড স্টার, মানে স্টার হতে হতে রয়ে গেছে। আবার অনেক থিওরি বলে এগুলো কোনো সোলার সিস্টেম তৈরি হওয়ার সময় কোনোভাবে অন্য কোনো গ্রহের সাথে ধাক্কা খেয়ে সেখান থেকে ছিটকে বেরিয়ে যায় আর কোনোদিন কোনো সোলার সিস্টেমে এন্ট্রি মারতে পারে না, এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে একা, রিজেক্ট হওয়া সিঙ্গেল ছেলে মেয়েদের মতো মন ভরা দুঃখ নিয়ে। এনিওয়েজ, যেহেতু এরা ঠান্ডায় অসীম স্পেসের অন্ধকারে ছিটকে বেরিয়ে যায়, তাই ওদের গলন্ত কোর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এবার একবার কল্পনা করো এইরকমই একটা রোগ প্ল্যানেট যদি আমাদের সোলার সিস্টেমে ঢুকে পড়ে তাহলে কি হবে। প্রথমেই যেটা হতে পারে সেটা হলো এটা যে কোনো প্ল্যানেটের সাথে ধাক্কা লেগে মাস ডিস্ট্রাকশন ঘটাতে পারে। এমন ধ্বংসাত্মক ঘটনা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। দ্বিতীয়ত, এরকম হতে পারে যে সূর্যের গ্র্যাভিটির দ্বারা এটা আকৃষ্ট হয়ে সোলার সিস্টেমে ঢুকে অন্য সব গ্রহের অরবিটকে ডিফ্লেক্ট করে পুরো সিস্টেমটাকেই আনস্টেবল করে দিতে পারে। এর ফলে বেশ কিছু প্ল্যানেটকে সোলার সিস্টেম থেকে বেরো করে দিতে পারে। এরকম রোগ প্ল্যানেট এসে আমাদের সোলার সিস্টেমে ঢুকে পড়ার তো চান্স খুবই কম, কিন্তু ধরো যদি এরকম হয় আজ, তাহলে আমার মনে হয় না আজকের টেকনোলজি দিয়ে বা যা কিছু আছে আমাদের সেসব দিয়েও কিছু করে আমরা এই সিচুয়েশনটাকে সামলাতে পারবো। এই প্ল্যানেটগুলো ঠিক পৃথিবীর মতোই সেম, কিছু কিছু ক্ষেত্রে তো এর মধ্যে প্রাণও থাকার বিশাল সম্ভাবনা থাকে। মানে আমরা হলাম একটু স্মার্ট এক প্রজাতির প্রাণী যারা একটা রিলেটিভলি ছোট্ট একটা নীল গ্রহে বাস করে, যেটা এই নিস্তব্ধ ইউনিভার্সের মধ্যে একটা জায়গায় ঘুরে চলেছে। আমরা যত বছর এক্সিস্ট করেছি পৃথিবীতে, আমরা দূরের স্টারদের দেখেছি, গ্রহদের দেখেছি আর কল্পনা করেছি যে ওখানে কি থাকতে পারে। ওয়েল, আমি বিশ্বাস করি এলিয়েন আছে কোথাও না কোথাও, এই কোটি 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 গ্রহের মধ্যে কোথাও না কোথাও আছে। আমাদের মতোই তারাও হয়তো চলছে, হয়তো তারাও ভাবে যে ইউনিভার্সে তারাই একমাত্র প্রাণ। তারা জানেই না যে অনেক দূরে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সোলার সিস্টেমের মধ্যে এই ছোট্ট নীল গ্রহ পৃথিবী আছে, যেখানে এত মানুষ, আমি তুমি সবাই আছি। ওয়েল, তোমার কি মনে হয় এলিয়েন কি সত্যি আছে? কমেন্টে জানাও আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।